আপনার ভিডিওর কোয়ালিটি যতই সুন্দর হোক না কেন, একজন দর্শক কিন্তু সর্বপ্রথম আপনার ভিডিওতে ক্লিক করবে আপনার থাম্বনেল দেখে। তো বন্ধুরা, আপনাকে এমন একটি থাম্বনেল তৈরি করতে হবে বা আপনার থাম্বনেলটি তৈরি করার মধ্যে কিছু টিপস রয়েছে যেগুলো অনুসরণ করে আপনার থাম্বনেলটি তৈরি করতে হবে, যাতে একজন দর্শক আপনার ভিডিওটি দেখা মাত্রই আপনার ভিডিওতে ক্লিক করার আকর্ষণ তৈরি হয় বা তার মধ্যে কৌতূহলের সৃষ্টি হয় যাতে আপনার ভিডিওটি ক্লিক করে। অন্যথায় আপনার ভিডিওতে যদি অ্যাট্রাকটিভ থাম্বনেল বা আপনার ভিডিওর যদি টিপস অনুসরণ করে থাম্বনেল তৈরি না করতে পারেন, তাহলে কিন্তু আপনাকে ইউটিউব যতই ইমপ্রেশন দেখ না কেন আপনার ভিডিও থেকে ক্লিক আসবে না। দেখা যায় ইউটিউব ইমপ্রেশন দেবে কিন্তু ক্লিক রেট আপনি ভালো পাবেন না। আপনার ভিডিওতে ক্লিক রেট বেশি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে থাম্বনেল দিতে হবে। আপনারা হয়তো জানেন যে একটি ভিডিওতে যত ক্লিক পড়বে বেশি আসবে, সেই ভিডিওটি কিন্তু ইউটিউব বেশি বেশি মানুষের কাছে রিকমেন্ড করবে। তো আপনারা বুঝতেই পারছেন একটি ইউটিউব ভিডিওর জন্য একটি থাম্বনেলের গুরুত্ব কতখানি। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবেন এবং ইউটিউব অ্যালগরিদম অনুযায়ী কোন ধরনের থাম্বনেল ইউটিউব বেশি রিকমেন্ড করে সেই সব সম্পর্কে এক্সপ্লেন করব এই ভিডিওতে। তো বন্ধুরা, ইউটিউব অ্যালগরিদম 4টি কারণেই একটি থাম্বনেল রিকমেন্ড করে সবচেয়ে বেশি দর্শকের কাছে নিয়ে যায়। সেই 4টি কারণের প্রথম নাম্বারটি হচ্ছে যে আপনার থাম্বনেলটির মধ্যে এমন তথ্য থাকতে হবে যে তথ্যগুলো দিবেন সেটি ভিডিওর মধ্যে এবং টাইটেলের সাথে মিল থাকতে হবে। এমন টাইটেল আপনার এমন একটি থাম্বনেল বানাতে হবে। তো বন্ধুরা, এর পরে 2 নম্বরের অপশনটিতে আপনাদের যে কাজটি করতে হবে, আপনার থাম্বনেলটি একদম ক্লিন থাকতে হবে। এমন একটি থাম্বনেল তৈরি করলে হবে না যে থাম্বনেলটি অস্পষ্ট বা আপনার তথ্যগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে না বা এইচডি কোয়ালিটির না, এমন কোনো থাম্বনেল আপনারা তৈরি করবেন না। আপনার একটি থাম্বনেল তৈরি করার সময় সবচেয়ে বেশি গুরুত্ব রাখবেন যাতে থাম্বনেলটি এইচডি প্রসেসিং হয়, ডাউনলোড হয়, এরকম একটি থাম্বনেল আপনারা অবশ্যই ভিডিওর থাম্বনেলে রাখবেন। বন্ধুরা, এবারে 3 নম্বর যে বিষয়টি ইউটিউব সবচেয়ে বেশি রিকমেন্ড করে সেটি হচ্ছে যে আপনার ভিডিওর থাম্বনেলটির সেম ব্র্যান্ডিং রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, সেম ব্র্যান্ডিং রাখলে আপনার ভিডিওতে যে উপকার হবে, দেখা যায় আপনার কোনো একটি ভিডিও একজন দর্শক দেখে উপকৃত হলো বা আপনার প্রতি একটি ভালোবাসা তৈরি হলো সেই দর্শকের, তখন আপনার ভিডিওতে যখন দেখবে একটি থাম্বনেল দেখে ক্লিক করবে, সেই থাম্বনেলের ক্যাটাগরিতে বা ওই রকম সেম মেনটেনিং করে যখন আপনি আবার অন্য একটি থাম্বনেল তৈরি করবেন, তখন দেখা যায় সেই থাম্বনেলটি দেখার পর ওই দর্শকটি বুঝতে পারবে যে এই ভিডিওটি আপনার চ্যানেলের, অর্থাৎ আপনার ভালোবাসার কারণে সেই ভিডিওটি আবার ক্লিক করবে। তো বন্ধুরা, এভাবেই কিন্তু আপনি আপনার ভিডিওতে বেশি বেশি দর্শক পেতে পারেন। আপনারা একটি বিষয় লক্ষ্য করবেন যে বড় বড় ইউটিউব চ্যানেল বা বড় বড় ব্র্যান্ডিং চ্যানেলগুলো রয়েছে, তারা কিন্তু এই বিষয়টি সবচেয়ে বেশি ফোকাস করে। তাদের ইউটিউব চ্যানেলের থাম্বনেল বা তাদের ভিডিওর থাম্বনেলগুলো কিন্তু সেম ব্র্যান্ডিং মেনটেন করে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই টিপসটি ফলো করার চেষ্টা করবেন, প্রত্যেকটি ভিডিওতে সেম ব্র্যান্ডিং করবেন আপনাদের থাম্বনেলগুলো। এবারে সবশেষ 4 নাম্বার যে বিষয়টি, এটি একটি সবচেয়ে বড় ইফেক্টিভ আপনার থাম্বনেল তৈরিতে এবং ভিডিওতে ক্লিক নিয়ে আসার জন্য। এটি হচ্ছে যে আপনার ভিডিওর মধ্যে যে মানুষের চিত্র অ্যাড করে দেবেন, অর্থাৎ আপনার ভিডিওতে যে আপনি যদি ভিডিও করে থাকেন তাহলে আপনার নিজের ওই ভিডিও থেকে একটি ছবি স্ক্রিনশট নিয়ে আপনি সেই ভিডিওটি থাম্বনেলের মধ্যে অ্যাড করার চেষ্টা করবেন। এতে করে আপনার ভিডিওটি থাম্বনেলটি সবচেয়ে বেশি র্যাঙ্ক করবে এবং ইউটিউব এই থাম্বনেলগুলোকে সবচেয়ে বেশি রিকমেন্ড করে দর্শকের কাছে রিচ বাড়ানোর জন্য। কারণ বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলেছি আপনার থাম্বনেলের এমন কিছু তথ্য অ্যাড করবেন যেগুলো আপনার ভিডিওর মধ্যে রয়েছে, অর্থাৎ আপনি ভিডিওর বাইরে থেকে ছবি নিয়ে আসলে থাম্বনেলে যুক্ত করলে সেই থাম্বনেলটি কিন্তু ইউটিউব রিকমেন্ডেশন করবে না। এজন্য আপনারা চেষ্টা করবেন আপনার ভিডিওর মধ্যে থেকে স্ক্রিনশট নিয়ে সেই ভিডিওটি থাম্বনেল তৈরি করার জন্য। তো বন্ধুরা, এই টিপসগুলো অনুসরণ করে যদি আপনি একটি থাম্বনেল তৈরি করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সেই ভিডিও থেকে বেশি ক্লিক পাবেন আর সেই ভিডিওটি আপনার বেশি র্যাঙ্ক করার সম্ভাবনা বেড়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।